কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছে, আর বিষয়টা নিয়ে বলার আগেই মানে ভীষণ মায়ের কথা মনে পড়ছে। মা এই কথাটা প্রায়শই বলতো, কাল স্যার করেসো আজ করেসো আব। মা ভীষণভাবে মানে মানে চাইতো না কেউ কোনো কাজ ফেলে রাখুক আর কি, মানে কাজটা মুখ থেকে কথাটা শেষ হবে আর কাজটাও স্টার্ট হবে আর কি, এইরকম ব্যাপার ছিল। আর যখনই দেখতো কেউ লেজি হয়ে যাচ্ছি তখনই এই কথাগুলো বলতো আর কি। তো ভীষণ মনে পড়ছে বিষয়টা, যদিও আমি নিজেও ভীষণই এই পন্থাতে বিশ্বাসী। আমার মনে হয় যে কোনো কিছু কাজ না, মানে জীবনটাকে একটা ছন্দে আনা উচিত অবশ্যই। কোনো কিছু কাজ পেন্ডিং রাখলে কিন্তু অনেক কষ্ট হয়। যেমন আমাদের সাংসারিক কাজে বলছি, আমি একদমই যদিও নিজে পেন্ডিং রাখা পছন্দ করি না কাজ, তা মাঝে মাঝে হয়তো ইচ্ছা করছে না, হয়তো বাসন কটা মাজা হয়নি, একদম সাধারণ এক্সাম্পল, হয়তো শুনে অনেকে হাসবেন। তো পরবর্তী সময়ে যখনই বাসন মানে এবার মাজতে যাচ্ছি, যেহেতু আমি বিভিন্ন কাজ নিয়ে থাকি, বিভিন্ন কাজের মধ্যে থাকি, আমার তার মধ্যে কিছু ভালো লাগার জন্য, আমার নিজস্ব ভালো লাগার জন্য কিছু টাইম বরাদ্দ আছে। ভালো লাগা মানে এই নয় যে আমি খুব লেজি টাইম কাটাতে পারি বা গান শুনতে পারি শুয়ে শুয়ে, ওটা কিন্তু আমার হয় না। মানে এতটাই টাইম ঈশ্বর করুক আমি যেন এইভাবে ব্যস্ত থাকি আপনাদের সকলের আশীর্বাদে। তো সেইভাবেই মানে বিভিন্ন ব্যস্ততায় কিন্তু সময়টা যায় আমার। তো তখনই বাসন মাজতে গেলাম, তখন হয়তো এই একটা ক্লাস শুরু হয়ে যাবে বা ভীষণ দরকারি মানে কাউকে একজনকে ফোন করতে হবে, মানে দরকারেই আমি বলছি, মানে অনেক এরকম ব্যাপার আছে আর কি, বা টিউশনের টাইম, তখন আমি যদি বাসন মাজি তো আমার রুটিন গণ্ডগোল হয়ে গেলে খুব কষ্ট হয় আমার নিজেরই। যেহেতু সকাল থেকে স্টার্ট করে এক ফোঁটাও রেস্ট না নিয়ে আমার সেই মানে কাজটা শেষ হয়ে গিয়ে টোটাল সব দায়িত্ব কমপ্লিট করে সারা দিনে আমার রাত্রির প্রায় শুনলে অনেকেই হয়তো ভাববেন মানে 1টা-1.5টা বাজে আর কি, রাত্রি আরও বেশি। ওই হয়তো 1টা-1.5টার পরে আমি একটু শুয়ে তখন হয়তো একটু গান শুনি, ইউটিউবে আমরা সকলের যারা ভিডিও দেন তাদেরটা দেখি। আমার ভালো লাগার কিছু ইউটিউবার আছে, আগেই বলেছি, তাদের ভিডিও দেখি। আর তখন হয়তো একটু কোনো দিন গান শুনলাম শুয়ে হেডফোন নিয়ে, সেটাও অনেক রাত হয়ে যাচ্ছে, তাহলে আরও 2-2-2:30 বেজে যাচ্ছে। যদিও আমি এই রুটিনটার জন্য একদমই কাউকে আর কি বলবো না যে এই ধরনের তারা জীবনযাত্রা আর কি কাটাক আর কি, মানে যেহেতু ইউটিউব অনেক ভেবে কথা বলতে হয়, আমার জীবনযাত্রাটা এরমই আর কি। খুব ভোরে উঠছিলাম, আমার একটা গীতা ক্লাস থাকতো, তো আমার অপারেশনের পরে রিসেন্ট ওই ক্লাসটা অফ হয়েছে। আবার এই 29 মার্চ থেকে, মানে ক্লাসটা মাস 2 মতো অফ হয়ে গেছিলো আমার অপারেশনের জন্য, আমি অত সকালে উঠতে পারছিলাম না। আবার 29 মার্চ থেকে আমি আবার নতুনভাবে ক্লাসের জন্য রেজিস্টার করেছি। মানে ওটা তখন আমার ব্রহ্ম মুহূর্তে আমি এই ক্লাসটা করা পছন্দ করতাম। 5টায় ক্লাসটা থাকতো, আমি ভোর 4টের সময় বা তারও আগে কখনো উঠে পড়তাম ক্লাসটার জন্য। মানে এইভাবে গোটা একটা দিন আমার কমপ্লিট হতো। কিন্তু এখন অপারেশনের পরে একটু শরীরটা খারাপ দেখছি, উঠতে মানে শরীর খারাপ মানে কি, একটু তো মানুষের ঘুমেরও টাইম চাই, তো দেখছি একটু দেরি হচ্ছে আমার এখন ঘুম থেকে উঠতে। ওই জন্য ক্লাসটা একটু শিডিউল পিছিয়েই নিয়েছি আমি, তাও 7টা নিয়েছি, তা নিশ্চয়ই 1 ঘন্টা আগে উঠে পড়তে হবে। তো এই রকমভাবে আর কি। অবশ্যই আমি আরেকবার বলছি, আমার রুটিনে কেউ অভ্যস্ত আমি চাইব না, আমার রুটিনটা এরমই। তো এই রুটিনের এতটা বিস্তারিত বর্ণনা এই জন্যই দিলাম। তো বুঝতেই পারছো, কোনো কাজ পেন্ডিং রাখা মানে অনেকখানি ব্যাপার। আমাকে না অনেকে বুঝতে পারে না, আমার কাউকে বোঝানোর মাথা ব্যথাও নেই। অনেকেই মনে করছে, কথাটা হয়তো খুব রুডও লাগলো শুনতে, অনেকে হয়তো মনে করছে যে এ কি কোটি কোটি টাকা রোজগার করছে, লাখ লাখ টাকা রোজগার করছে, এর এত সময় যাচ্ছে কিভাবে? এক সাধারণ গৃহবধূ, কোনো এক্সট্রা কোয়ালিটি নেই,
কিছুই না, কোনো এক্সট্রা পাওয়ার নেই এর মধ্যে, এই কী করতে এত সময় ব্যয় করছে, সবটাই কি জলে ফেলে দেওয়া, সবটাই কি নষ্ট? এই কথাগুলো না মাঝে মাঝে আমার মানে আমাকেও ভাবায় যে সত্যি কি আমি কিছু করছি। মাঝে মাঝে না এইটা ভেবে আমি ভীষণ, আমি শেয়ার করছি আজকে, মানে খুব রেয়ার এখন, যদিও সেই টাইম মানে সিচুয়েশানটা হয় না আমার সাথে, একটু আমি ডাউন স্টেটে চলে যাই যখন এটা ভাবি, যে যখন এই কথাগুলো অনেকে বলে তো যে বৃথা সময় নষ্ট, হয়তো একটু রুটিনে এদিক ওদিক হয়ে গেল, আমার কিছু কাজ হয়তো কমপ্লিট করতে পারলাম না, যে দায়িত্বগুলো আছে আমি চেষ্টা করি যদি 100% কমপ্লিট করার, কিন্তু না আমি বলবো, আমি একটা কথা, আমি জাস্ট এটা নিজেকে খুলে ধরছি আর কিছু নেই, টপিকটা নিই, প্লিজ কেউ জাজমেন্টাল হবেন না, আমি খুলে ধরছি এই জন্যই যে আমি নিজের মনটাকে খোলসা করছি আর কি। আমি না ভীষণ মানে আমার মধ্যে জ্ঞান পিপাসাটা প্রচুর আছে, এখন আমি নিজের জীবনে অনেক কিছু অ্যাড অন করছি, আমার যেন মনে হয় এই জিনিসগুলো আমি অনেক দিন ধরে টানতো, অনেক দিন ধরে ভাবাতো, তো আমি যে কোনো উপায়ে হোক সেই কোর্সগুলো করতে, এমন নয় যে মানে ফ্রি কোর্স আর কি, সেই কোর্সগুলোর করতেও আর কি একটা ইয়ে লাগে, অ্যামাউন্ট লাগে, তো ওই জ্ঞান পিপাসাটা না আমার বুঝছে না, আমি জানি না এটা আমার একটা পাগলামি বা কোনো সাইকোলজিক্যাল ব্যাপার যে কেন এই দিকে আমাকে টানছে, কেন আমি এইভাবে করছি। আজকের বিষয়টার সাথে কানেকশনটা এইভাবেই করছি আমি যদি একটু আমার রুটিন থেকে সরে যাই, ওই কাল করব বলি, যদি পেন্ডিং রাখি, সেই কাজ কিন্তু আমার হয় না, সুতরাং আমাকে রুটিনের টাইম মেপে হিসাব করে চলতে হয়। জীবনে সাকসেস পাইনি এখনও, আর মানে আমি বলবো যে সাকসেস বলতে মানুষে যেটা বোঝে সেটা এখনও আসেনি আমার কাছে, লোককে এখনও দেখাতে পারিনি আমি অ্যাকচুয়ালি আমি কী করতে চাইছি আর কি। আমি বড় হনু না, অনেক গুণ, কিচ্ছু গুণ মানে কোনো কোয়ালিটিস এমন নয় যে আমার মধ্যে এক্সট্রা কোনো কোয়ালিটিস আছে, কিন্তু একটা খোঁজ আছে, একটা পিপাসা আছে, একটা খিদে আছে আর কি, তো সেটার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। আমি জানি না, হতে পারে কেউ যদি মনে হয়, আমার বড়রা যারা আমাকে শুনছো বা ছোটরাও যারা আমার বন্ধু সমবয়সী, তারাও আমাকে সাজেশন দিতে পারো যে কোথায় খামতি থেকে যাচ্ছে বা কোথায় ভুল থেকে যাচ্ছে। আমি ওই জন্যই মানে কানেক্ট করতে চাইলাম, আমি কিন্তু কাজ ফেলে রাখি না, কাজ কিন্তু আমি করি রুটিনে। তো এই যে আমি আমার নিজের জীবনে যে ইনভলভমেন্ট বা যে সময়টা আমি ব্যয় করছি, এটা কি শুধুই জলে যাচ্ছে? এটা আমি নিজের মনকেও প্রশ্ন করি, আমি তোমাদেরকেও প্রশ্ন করলাম যারা আমাকে কাছ থেকে চেনো, যারা আমার বন্ধু, সবাই আমাকে ভালো লাগানোর জন্য হ্যাঁ না না জলে যাচ্ছে না, ভালো করছি সেটা বলিস না বা বলো না, তাদের যদি কিছু সাজেশান দেওয়ার থাকে প্লিজ দাও আমাকে, যে এত রুটিন মেনটেন করে চলার পরেও এত আমি কিসের পেছনে দৌড়াচ্ছি। একদম বলবো না যে আমি জানি না, আমি জানি, কিন্তু মানে সেই জানাটা, আমি এটাও বলবো না আমি কনফিউজড, আমি সেইভাবে কনফিউজডও না, আমি চলছি, একটা জার্নিতে আছি, এইটুকু বুঝতে পারি, এইটুকু ঈশ্বর আমাকে বুঝিয়েছে আমি একটা জার্নিতে আছি, যে কাজ ফেলে না রাখাটাই মানে আমার উদ্দেশ্য থাকে। ইভেন আমি যখন যদিও কাউকে ফোনও করি না, তাকে আমি এখন আগে থেকে বলে দিই এই সময় ফোন করব, তাহলে ওর আমার দুজনের সময়টাই ফ্রি রইল, কথা বলতে পারি, মানে তখন যেন ওর সাথে আমি কথা বলতে পারি। তো এইভাবেই আমার প্রত্যেকের কাছে আবেদন রইল যে কেউ কাজ ফেলে রেখো না, কাল কিন্তু তোমার জন্য বসে থাকবে না, যে কোনো কাজ আজই কমপ্লিট করে যাও, আর কাল অ্যাকচুয়াল কাল কেউ তো দেখেনি না, তো প্রত্যেকটা দিন যখন আমরা চোখ খুলছি জানবে নিজের কাছে নতুন অপরচুনিটি, তো সেই তোমার যেটা করার আছে, তোমার ডিউটিসগুলো বা কাউকে কোনো কথা দিয়েছো সেটা, সেইগুলো কিন্তু করে যাও। মানে মানে এই কথাটাই যে বললাম, মায়ের সাথে রিলেট করতে পারছি, আমার এক মা আজকে বিষয় দিয়েছেন, আর এক মা, আর আমার জন্মধারিণী মায়ের সাথে ভীষণ রিলেট করছি কথাটা, ভীষণভাবে এইভাবে মা তাড়া দিত আর কি, মানে তখন মনে করতাম একটুও বসতে দিচ্ছে না, একটু বন্ধুর সাথে গল্প করতে দিচ্ছে না, হ্যাঁ এই কথাটা বলতো, শুধু বলতো আর কি, যে ভীষণ তাড়া ছিল মায়ের জীবনে, খুব তাড়াহুড়ো করতো আর কি এই ব্যাপারগুলো।
এটা আমার মধ্যেও এসেছে। যদি আমি আমার সন্তানকে সেইভাবে কোনো কিছুতে জোর দিই না, কিন্তু একবার দুবার বলি, আমি মনে করি যার নিজের পাল্টানোর সে নিজে থেকেই পাল্টাবে। তো আমার ব্যক্তিত্বটা এইরমই আর কি। কাউকে কিছু জোর করি হয়তো করাতে চাই না, পারি না বলাটা ভুল হবে, সেই ক্ষমতা আমার আছে যদি মনে করি জোর দিয়ে করাও, কিন্তু চাই না। আমার মনে হয় কেউ যদি নিজে কোনো কিছু নিজে থেকে শেখে বা নিজের চাহিদায় তার যেটা মানে আর কি মনে হচ্ছে নিজের বুদ্ধিতে যে পথটা সে দেখতে পাচ্ছে সেই পথে চলাটাই তার কাছে ভালো। তো আজকে এইটুকুই বললাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।